পুরুষের চোখে নিজের স্ত্রীকে ভালো লাগে না কখন, এই একটাই প্রশ্ন। স্ত্রীকে কেন ভালো লাগে না এটা ভাবতে হবে এবং বুঝতে হবে। আমার বিয়ে হয়েছে ৮ বছর। আমার একটা মেয়ে আছে, আর বউ দেখতে শুনতে খুবই ভালো। কিন্তু প্রথম প্রথম দোকান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম। হ্যাঁ এখন দোকান থেকে সোজা বন্ধুদের কাছে আড্ডা মারতে চলে যায়। হ্যাঁ ইচ্ছা করে বাড়িতে দেরি করে ফিরি। তখন দোকান থেকে তাড়াতাড়ি ছুটে যেতাম তোমার কাছে, হ্যাঁ, সময় পেলে ঘুরতেও নিয়ে যেতাম, ঘন্টার পর ঘন্টা তোমার সাথে গল্প করতাম। সত্যি বলতে তখন তোমাকে দেখলে মন ভালো হয়ে যেত, কিন্তু এখন ওর দিকে তাকাতেও ইচ্ছা করে না, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। ও আমাকে ফোন করলে অনেক সময় ধরিও না, আর রাতে যদি কাছে আসতে চায় রুহুর অভাবে বলে দিই, বিরক্ত করো না, দোকান থেকে ফিরেছি, ভালো লাগছে না। আসলে ক্লান্তি কিছুই না, স্ত্রীকে ভালো লাগে না। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি এখনো পরকীয়ায় জড়াইনি, তবে মনে হচ্ছিল ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমি অনেক পুরুষের সঙ্গে কথা বললাম, জিজ্ঞাসা করলাম কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর কাছে আগ্রহ হারিয়ে ফেলে। অনেকেই হেসে বলল এটাই তো স্বাভাবিক, এক জিনিস কতদিন ভালো লাগে। কিন্তু উত্তরটা আমার মন মানতে পারলো না। একদিন মনে হলো এটা কি কোনো মানসিক সমস্যা, তাই গোপনে একটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করলাম। ডাক্তারবাবু আমার কথা শুনে বললেন, আপনি কি ভগবানের বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমি 1 মাস মেনে চলবো। হ্যাঁ। আপনি শুধু একটি নির্দেশ 1 মাস মেনে চলুন, সমাধান হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কোন নির্দেশ? ডাক্তার বললেন, আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সঙ্গত রাখে, তারা যেন নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারপর ডাক্তার দৃঢ়ভাবে বললেন, 1 মাস আপনার দৃষ্টি হেফাজত করুন, নারী বা পরনারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন না, কোনো অশ্লীল জিনিস দেখবেন না, এটাই তাদের জন্য বেশি পবিত্র। তারপর ডাক্তার দৃঢ়ভাবে বললেন, 1 মাস আপনার দৃষ্টি হেফাজত করুন, নারী বা পরনারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবেন না, কোনো অশ্লীল জিনিস দেখবেন না। তাহলে নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আমি একটু মনের সন্দেহ নিয়ে বললাম, এতে কি কাজ হবে? অবশ্যই হবে, কিন্তু শর্তই একটাই, ফাঁকি দেয়া যাবে না। ডাক্তারকে বললাম, ঠিক আছে তাই হবে, কথা দিলাম। চেম্বার থেকে বেরিয়ে দেখলাম স্কুলের কিছু মেয়ে সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মেয়েগুলো খুবই আকর্ষণীয়, সম্ভবত আমার দৃষ্টি তাদের দিকেই আকর্ষণীয়। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল ডাক্তারের সেই নির্দেশ। আমি সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিলাম। তারপর থেকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলে নিজেকে সংযত করে নিতাম। এরপর থেকে পথে ঘাটে মেয়েদের উপর চোখ পড়লে আমি দৃষ্টি না দিয়ে নিতাম। প্রথম দুদিন খুব অস্থির লাগলো, মেয়েদের দেখার একটা প্রোফাইল ইচ্ছা তৈরি হচ্ছিল। একদিন মোবাইলে ফোন দেখার ইচ্ছা হলো, গুগলে সার্চ করছিলাম, ডাক্তারের কথা মনে পড়লো, সঙ্গে সঙ্গে ফোন রেখে দিলাম। এইভাবে 15টা দিন কেটে গেল, আর নিজেকে সংযত করতে পারছি না। আমার তো মনে পড়লো, আমার তো স্ত্রী আছে, চাইলেই তো আমার চাহিদা পূরণ করতে পারি। আমি চাইলেই তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করতে পারি। সেই দিন দোকান থেকে বেরিয়ে প্রায় দৌড়েই বাড়ি গেলাম। গুড়িয়া, গুড়িয়া। কোথায় তুমি? কি হয়েছে তোমার, ডাকছো কেন? আমার ভালোবাসা নাও। আমি বুঝতে পেরেছি। তারপরের দিনই আমি ডাক্তারখানায় গেলাম। ডাক্তারবাবু বললে, এখনো তো 1 মাস পুরো হয়নি। আমি বললাম, ডাক্তার সাহেব সমস্যা মিটে গেছে। উনি একটু মুচকি হেসে বললেন, স্বাগতম, সুস্বাগতম। মনে রাখবেন, স্ত্রী কখনো বদলে যায় না, বদলে যায় আমাদের চোখ। যখন চোখ হারাম জিনিসে অভ্যস্ত হয়ে যায় তখন হালাল জিনিস আর ভালো লাগে না। যখন চোখে সংযত, তাই নিজের সংসারকে বাঁচাতে গেলে আপনার চোখকে সংযত করুন।